শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই। নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে হলো রবিবার আর সকাল এখন বাজে হলো 8:30। আর এখন দেখো আমরা সবাই মিলে একটু রেডি হয়ে আছি, সুন্দর সাজুগুজু করেছি। আর কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সব কিছু জানতে পারবে ব্লগের মাধ্যমে। তো আমরা এখন এখানে 3 জনে রয়েছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা ওয়েট করছি গাড়ির জন্য। গাড়ি এসেও গেছে। যাই হোক, যেখানে যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে, আর সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আমরা সবাই গাড়িতে বসে গেছি, আর এক দিদির জন্য ওয়েট করছিলাম, সেও এসে গেছে, কর্নার থেকে দেখতে পাচ্ছ। তো আমরা কোথায় যাচ্ছি? রবীন্দ্র সদন। তো চলো, কি দারুণ লাগছে আকাশটা দেখো। সকালের এই একদম ভোরের দিকটা ভালো লাগে, আর হচ্ছে সন্ধ্যের পরের দিকটা ভালো। এরপরে আমরা এয়ারপোর্ট হয়ে শ্রীভূমি, গোলাঘাটা এবং বাঁ দিকের ব্রিজে উঠে পড়েছি। আর আকাশটা এখান থেকে মনে হচ্ছে হাতের কাছে, আর এত সুন্দর লাগছে দেখতে। তার সাথে বন্ধুরা রয়েছি, গল্প করতে করতে রাস্তাটা চলতে বেশ ভালো লাগছে। দেখো, গল্প করতে করতে চলে এলাম এজেসি ঘোষ রোড ফ্লাইওভারে দিয়ে। সামনেই সোনার বাংলা, যেটা ভীষণ ভালো লাগে দূর থেকে দেখতে। যতবার আমি এখান থেকে যাই ততবারই এই সোনার বাংলার ভিডিও করি। জানি না কেন, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে চলছে গল্প, আর একটুখানি পরে কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর তোমরা ততক্ষণ সোনার বাংলার বাইরের ছবিটা দেখতে থাকো। হ্যাঁ, আমি শিখি তো। না না, কার কাছে? আমার ওই, তুমি চিনবে তো, তিনকড়ি মাস্টারমশাই। হ্যাঁ, আর আগে ছোটবেলা থেকে শিখতাম সুমিতা দাস। তোমাদের ওই সাইডেই থাকতো, উনি এখন বাড়ি করে আমাদের বিদ্যাসাগর পল্লীতে থাকে। ভালো বন্ধুরা, আমরা চলে এসেছি রবীন্দ্র সদনে। এই যে এখানে কিছু নেই, আর বাকি বন্ধুরা সবাই রয়েছে হলের ভেতরে। কেউ এসেছে, কেউ আসেনি এখনো। চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ছবি তুলবো না? হ্যাঁ, মাথায় দিয়ে নেবো। সভাপতি কৃষ্ণপুর নজরুল চট্টোপাধ্যায়। নমস্কার। প্রথমে কবিকে জানাই আমার অন্তরের প্রণাম, উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমার নিবেদনে প্রথমে একটি দেশাত্মবোধক গান, পরের গানটি ইসলামিক গান। যেভাবে গান করছিলাম সেভাবে, সেইভাবে যেভাবে গান করছিল সেভাবে, দেখতে হবে ভিতরে কি আছে। আমরা গাছের তলার সুন্দরী ভিখারি, সাজগোজ করা ভিখারি। রিতার অর্গানাইজে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে, আর এই যে আমাদের ম্যাডাম রিতার অর্গানাইজে আজকে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছি। তো রিতা, কেমন লাগলো আমাদের ম্যাডামের, কেমন লাগলো আমাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা? আমার সাথে যে ওরা এত সুন্দরভাবে আজকে সহযোগিতা করেছে এবং গান দুটি সুন্দরভাবে পরিবেশনা করেছে, এতেই আমি খুশি। এর থেকে আমি বড় কিছু চাই না, যে ওরা আমার সাথে এত সুন্দর সহযোগিতা করে গান দুটো পরিবেশনা করে সবাইকে, দর্শকের সবাইকে মুগ্ধ করেছে। আমরা মিউজিশিয়ানদের দেখে মনে হলো যে আমরা গানটা ভালোই করেছি, তাই না? অসাধারণ বাজিয়েছে মিউজিশিয়ানরা।
হ্যাঁ, গান টান তো হয়ে গেছে, আর এখন আমরা এখানে এক্ষুনি বসে আছি, দেখো রবীন্দ্র সদন রবীন্দ্র সদনে বসে রবীন্দ্র আছি। সদনের সামনে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সামনে আমরা বসে আছি। আর এই যে আমাদের ম্যাডাম এখন এই যে চা খেলাম, আর এই যে ভেজ প্যাটিসের ব্যবস্থা করেছে। খাচ্ছি যে আমরা সকলে মিলিত হয়েছি সপ্তসুরের পক্ষ থেকে রবীন্দ্র সদনে সঙ্গীত কাজী নজরুল ইসলামের সঙ্গীত পরিবেশনা করার জন্য। সেখান থেকে আমাদের একটা মেমেন্টো দেওয়া হয়েছে, সেই মেমেন্টোটা নিয়ে আমরা সকলে মিলিত হয়ে একটা ছবি তুল ফেসবুকে না দিলে নয়, তাই এটা share করলাম আমাদের সাথে। খুব সুন্দর লেগেছে আজকের প্রোগ্রাম। আমরা সবাই মিলিত হয়েছি রবীন্দ্র সদনে, আর রবীন্দ্র সদনের সামনে দেখো সকলে দাঁড়িয়ে আছি। আমাদের পেছনে কে চলে যাচ্ছে, চলো রবীন্দ্র সদনে এই যে, তো এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি। তোমাদের কেমন লাগলো আজকের প্রোগ্রাম করে? ভালো লাগছে, খুব আনন্দ উপভোগ করলাম আমরা রীতাদির সাথে এসে, খুব ভালো, হ্যাঁ বলো ইন্দ্রাদি বলো। আনন্দ উপভোগ করলাম রীতাদির সাথে, ভালো লাগছে আমাদের, ভালোকে পেয়ে আমরা খুব ধন্য। আমারও ভালো লাগলো, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে। এত সুন্দর অনুষ্ঠানটাতে তোমরা সকলে মিলিত কল্পনাদি বলো কিছু। খুব এনজয় করেছি আমরা। সবাই কেমন লাগলো, সবার কেমন লেগেছে? আমাদের গুরু আমাদের গুরু খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। সকাল সকাল রবীন্দ্র সদনে গান বাজনা করে বেশ ভালোই কাটলো। সবকিছু কমপ্লিট হয়েছে, এবার তো বাড়ি ফেরার পালা। যা হোক, আমরা তো গৃহস্থ মানুষ, তাই গৃহে আমাদের ফিরতেই হবে আবার সংসার ধর্মে। তার মধ্য থেকেও যতটুকু আমরা আনন্দ করতে পারি আর পেরেছি, এতেই আমরা সকলে খুশি। আশা রাখছি ভবিষ্যতে আরো এরকম প্রোগ্রাম করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত থাকছে, আবার দেখা হবে।